হ্যালো এভরিওয়ান। আজকে বাজার করা থেকে শুরু করে রান্না করা সবটাই তোমাদেরকে দেখাবো। মোটামুটি দৈনন্দিন যা বাজার লাগে আমার তো করা হয়ে গেছে। এবার দেখো নিয়ে এসছি ফুলকপি আর নিয়ে এসছি কড়াইশুঁটি। আলুগুলোকে কেটে কুচিয়ে নিয়েছি, কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর ফুলকপিগুলোকে কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর দেখো প্লেটে একটা মশলা নিয়ে নিয়েছি, জিরে, ধনে, মৌরি, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এগুলোকে কিন্তু ভেজে গুঁড়িয়ে নিতে হবে। বাকি যা আছে দেখতেই পাচ্ছ। আর এখানে আদা কুচি কিন্তু ইউজ করেছি, রসুন কিন্তু ইউজ করিনি, কারণ আজকের জিনিসটা পুরোটাই কিন্তু আমি করব নিরামিষ। সবার প্রথমে দেখো, জানোই সিঙ্গারা হচ্ছে, তার জন্য কিন্তু আগে সিঙ্গারার যে ময়দাটা আছে সেটাকে মেখে নেবো। ময়দা নিয়ে নিয়েছি, এবার অল্প একটুখানি জোয়ান হাতে করে রগড়ে এর মধ্যে দিয়ে দেবো। এতে কি হবে, খেতেও ভালো লাগবে, আর যাদের গ্যাস অম্বলের প্রবলেম আছে তাদের কিন্তু সেই প্রবলেমটা হবে না। স্বাদ মতো নুন আর চিনি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেবো। ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ময়াম দেবো। ময়ামটা কিন্তু হবে বেশ খানিকটা, কারণ এখানে যত ময়াম দেবো সিঙ্গারাটা কিন্তু তত সুন্দর মুচমুচে হবে। আর তুমি আগেই শুনেছো কত সুন্দর মুচমুচে হয়েছে। আমি এখানে ডালডার ইউজ করছি, তো আমি এখানে দেখো বেশ অনেকটাই ডালডা দিয়ে দিয়েছি। দেওয়ার পর সমস্তটাকে ভালো করে কিন্তু হাতে করে দেখো মিক্স করে, যাদের কাছে ডালটা থাকবে না তারা কিন্তু ঘি বা সাদা তেলের কিন্তু ইউজ করতে পারো। ভালো করে হাতে করে দোলে দোলে কিন্তু সমস্তটাকে দেখো মিশিয়ে নিতে হবে। আমার কাছে তো ডালডা ছিল, তাই আমি ডালডার ইউজ করেছি। আর এই দেখো হাতে করে মুঠো করলে মুঠো হবে, আর হাত দিলে কিন্তু একদম ভেঙে যাবে। তাহলেই বুঝতে হবে ময়ামটা কিন্তু একদম ঠিকঠাক দেওয়া হয়েছে। এবার জল দিয়ে কিন্তু ভালো করে মাখতে হবে। জলটা কিন্তু আমি কুসুম গরম নিয়েছি, তো সেটা দিয়ে কিন্তু ভালো করে মেখেছি। একটু শক্ত করে মাখবো, নরম করব না জিনিসটাকে। এবার একটা জায়গায় রেখে ঢাকা দিয়ে দিতে হবে। এটা ততক্ষণ একটু রেস্ট নিই, চলো বাকি কাজগুলো করে নিই। তার মধ্যে দেখো প্যানেতে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। তেলটা গরম করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিলে খেতে ভালো লাগে। আর যেহেতু বাড়িতে বানাচ্ছি সেই কারণেই কাজু বাদাম দেয়া, নয়তো দোকানে কখনোই কাজু বাদাম দেয় না, তারা কিন্তু চিনে বাদামই ইউজ করে। এবার দেখো আলুগুলোকে ভেজে নেবো ভালো করে। আলুগুলোকে দেখো ছোট ছোট টুকরো করেছি, সবগুলো যেন সমান হয় একটু দেখে নেবে। ছোট বড় আলু কাটলে কি হবে, একটা ভাজা হবে আর একটা হবে না। এবার আদা কুচিটা দিয়ে আদা কুচিটাকে কিন্তু ভালো করে ভেজে নেবো। এই দেখো আলুগুলোকে এক সাইড করে দিয়েছি, করে দিয়ে কিন্তু আদাটাকে আগে ভাজছি। হালকা একটু ভেজে আলুগুলোর সাথে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি এরকমভাবে। খুন্তি দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে কিন্তু এরকমভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখো ঢাকাটা বন্ধ করে দেবো, আলুটা একটুখানি সেদ্ধ হোক। তারপর দেখো ঢাকা খুলেছি, কিছুক্ষণ পর ঢাকা খুলে কিন্তু আমি এবার ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো। তার আগে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু রঙটা ভালো করবে এই যা। তো ভালো মতো করে দেখো দিয়ে সমস্তটাকে খুন্তি দিয়ে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এইরকমভাবে। এরপর ঢাকা বন্ধ করে কিছুক্ষণ কিন্তু রান্না করব। তারপর দেখো ঢাকা খুলে কিছুক্ষণ পর আমি কিন্তু মটরশুঁটিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। শীতকাল বলি মটরশুঁটিটা পেয়েছি, না হলে হয়তো পেতাম না। আর তুমি যদি অন্য কোনো সময় দেখে থাকো শীতকাল ছাড়া আমার ভিডিওটা, তো তখন কিন্তু তুমি মটরশুঁটিগুলোকে স্কিপ করতে পারো। এবার ঢাকা বন্ধ করে কিছুক্ষণ আর একটু রান্না করব। তারপর দেখো ঢাকা খুলে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এবার ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশটা আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো। এই দেখো মাঝখানে হালকা একটু বসে যাচ্ছিলো, তো সেদিকে কিন্তু একদম কেয়ারফুল থেকো, তোমার যেন এই জিনিসটা না হয়। এরপর দেখো দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আমচুর পাউডার। এতে কি হবে, একটা হালকা ট্যাঙ্গিনেস দেবে, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এরপর ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেই মশলাটার প্রিপারেশন আমি সবার প্রথমে তোমাকে দেখিয়েছিলাম, এটাই সেই মশলাটা। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আর কুচনো ধনেপাতা, দিয়ে সমস্তটাই কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নিলেই আমাদের এই পুরটা রেডি হয়ে যাবে। এই দেখো সাবধানে ভালো মতো করে মশলাগুলোকে মিশিয়ে নাও, যেন ইভেনলি কিন্তু মশলাগুলো মিশে যায়, তাহলেই কিন্তু আমাদের পুর কিন্তু একবারেই রেডি হয়ে যাবে। এর মধ্যে তুমি একটু টেস্ট করে দেখে নিতে পারো সব ঠিকঠাক আছে কিনা। তারপর চলো সিঙ্গারাটা বানিয়ে নিই। সবার প্রথমে ময়দাগুলোকে হালকা হাতে একটু দলে নেব। দলে নেওয়ার পর দেখো এইরকম লম্বা লম্বা করে কিন্তু শেপ দিয়ে দিতে হবে। এবার আমরা এর থেকে কিন্তু লেচি কাটবো। আমি একটা ছুরি দিয়ে দেখো লেচি কেটে নিচ্ছি। সব লিচিগুলো যাতে সমান হয় সেই কারণে এইরকমভাবে কাটা হচ্ছে। আর তুমি যদি আন্দাজে খুব ভালো ভালো লিচি কাটতে পারো, মানে একদম সব সমান থাকবে, তাহলে তো খুবই ভালোই হলো। এই দেখো লুচি যেরকম হয় ঠিক সেই রকমভাবে কিন্তু আমাদের লেচি নিতে হবে। মানে সেই রকম সাইজের লেচি নিয়ে এবার এগুলোকে আমরা পাতলা পাতলা করে কিন্তু বেলবো।
এটা বেলতে একটু শক্ত হবে, মানে একটু অসুবিধা হবে। তারপর দেখো এইরকমভাবে টেনে টেনে কিন্তু তোমাকে বেলতে হবে, আর এর জন্য কোনো রকম কিন্তু তেল ইউজ করতে লাগবে না। এবার দেখো কেটে নিয়েছি হাতে, এইরকমভাবে হাফ লুচিটা নিয়ে নিয়েছি বলতে পারো। নিয়ে এবার এটাকে জল দিতে হবে। জল দিয়ে দেখো এইখানটা, এই পোর্শনটাকে আমরা সিল করে নেবো। এটাকে তুমি টোপর বা চোখ যাই বলো না কেন সেই রকম একটা শেপ দিতে হবে। আর এটাকে হাতে করে না সুন্দর করে একদম চেপে দেবে, কারণ এনিহাও যদি খুলে যায় তাহলে কিন্তু সিঙ্গারার মধ্যে একদম পুরো তেল ভর্তি হয়ে যাবে, মানে তেল ঢুকে যাবে আর কি। সেই কারণে কিন্তু ভালো মতো করে দেখো এরকমভাবে চেপে দিচ্ছি। পুর ভরার পর যেন ফেটে না যায় সেই কারণে কিন্তু একদম ভালো করে শক্ত করে এটাকে চেপে দেবো। এরপর দেখো পুরটা ভরতে হবে। এখানে পুর খুব বেশি দেবে না, খুব বেশি দিলে কিন্তু তুমি এখানে বন্ধ করতে পারবে না, আর খুব কম দিলে যারা খাবে তোমাকে পাক্কা কিপটে বলবে। তো সেই কারণে সব কিছু মাথায় রেখে ভালো মতো করে পুর দিয়ে দিয়েছি। সামনের দিকটা অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খুব ভালো মতো করে কিন্তু স্টিক হবে। পিছন দিকটা দেখো একটা ছোট্ট ফোল্ড দিতে হবে। এই ফোল্ডটা দিলে কি হবে, সিঙ্গারার যে পুরটা আছে সেটাকে কিন্তু খুব ভালো মতো করে হোল্ড করবে। সামনের দিকটা টেনে এইরকমভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে মুখটাকে, ভালো মতো করে কিন্তু বন্ধ করবে। দেখো একটু যেন মানে ফাঁক না থাকে, ফাঁক থাকলে কিন্তু তেলটা ঢুকে যাবে। তো এই দেখো ভালো মতো করে শেপ দেওয়া হয়ে গেছে, আর এখানটা একটুখানি মুড়ে জাস্ট বসিয়ে নিচ্ছে যাতে সিঙ্গারাটা ভালো মতো করে বসতে পারে, কারণ মিষ্টির দোকানে দেখবে সিঙ্গারাগুলো কিন্তু খুব সুন্দর বসে থাকে। এই দেখো ভালো করে একটু লম্চে করে বেলবে, গোল করো না একদম। দু একটা সিঙ্গারা বানালে তুমিও কিন্তু আন্দাজ পেয়ে যাবে কীরকম শেপটা করতে হবে। আমি তোমাকে কিন্তু আরেকবার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো নিচটা এরকমভাবে জল লাগিয়ে দিতে হবে, লাগিয়ে দিয়ে চোঙ বা তুমি টোপর যাই বলো না কেন একটা শেপ দিয়ে দিতে হবে। এটা কিন্তু একটু হাতে করে ভালো করে করে নিও। এই দেখো এইরকমভাবে দুদিকটা একটু যেন সমান হয় সেই রকমভাবে করো। আর এই মুখটাকে কিন্তু বন্ধ করতে একদম ভুলো না। এই মুখটা অনেক সময় না অনেকেরই ভুল হয়ে যায়, খুব সুন্দরভাবে তোমরা বন্ধ তো করে দাও কিন্তু সামনের মুখটা না একটুখানি হলেও ফাঁক থেকে যায়, সে একটুখানি ফাঁকের জন্য পুরো ব্লান্ডারটা হয়ে যায়। তো সেদিকটা একটু ভালো করে কিন্তু খেয়াল করো। এই দেখো ভালো মতো করে একটা টোপর মতন বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে পুর ভরে দেবো আমরা। এরকমভাবে দেখো পুরটা ভরে দিয়েছি। দেওয়ার পর আমরা এবার এটাকে বন্ধ করে নেব। তার জন্য সামনে একটু অল্প একটুখানি জল দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু আমরা দেখো সেই যেরকমভাবে ফোল্ড করলাম প্রথমে, ঠিক সেই রকমভাবে কিন্তু এখানে ফোল্ডটা করব। এই দেখো জল দিয়ে দিচ্ছি একদম ভালো মতো করে, খুব বেশি জল দিও না, খুব বেশি জল দিলে কি হবে স্লিপারি হয়ে যাবে, তখন কিন্তু একদম বন্ধই হবে না। তো সেই কারণে মিডিয়াম আর কি যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী জল দিয়ে এইরকমভাবে দেখো সিল করে নিচ্ছি। এই দেখো সামনের দিকে যেহেতু কেউ বেরিয়ে থাকে তাহলে তাকে একদম ভালো করে আঙুলে করে ঢুকিয়ে দিয়ে এইরকমভাবে সিঙ্গারা, একটা দুটো সিঙ্গারা বানাতে বানাতে দেখো কত সিঙ্গারা বানানো হয়ে গেছে। এইসব দেখে আমার নিজেরই মনে হচ্ছে এবার একটা দোকান খুলেই ফেলি, একদম নাম রাখবো সিঙ্গারা সুপারস্টার। তো এই দেখো তেল নিয়ে নিয়েছি, তেলটা হালকা একটু গরম হবে তখনই কিন্তু আমরা সিঙ্গারাগুলোকে এরকমভাবে দিয়ে দেবো। দিয়ে একদম ধীরে ধীরে কিন্তু সিঙ্গারাগুলোকে ভাজবো। এই দেখো লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি ধীরে ধীরে একদম সিঙ্গারাগুলোকে ভেজেছি। এতে কি হবে সিঙ্গারাটা খুব সুন্দর কিন্তু ক্রিস্পি হবে। এই দেখো তার মধ্যে দেখো সিঙ্গারাগুলো বেশ লাল লাল হয়ে গেছে। লাল লাল করে ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর দেখো ছান্তা করে কিন্তু তেল থেকে তুলে নেব। যতটুকু সম্ভব ততটুকু তেল এখানে ঝারিয়ে নেব, ঝারিয়ে কিন্তু আমরা এটাকে প্লেটে তুলে নিচ্ছি। তুমি যদি এর থেকেও কম তেল খেতে চাও তার ক্ষেত্রে তুমি কিন্তু এয়ার ফ্রায়ার ইউজ করতে পারো, কিংবা নিচে টিস্যু রাখতে পারো। এতে কি হবে তেলটা একটু অ্যাবজর্ব করে নেবে, তারপর তুমি সিঙ্গারাটা খেতে পারো। তবে যারা খুব বেশি হেলথ কনসিয়াস তাদের জন্য আমার মনে হয় সিঙ্গারাটা একদমই নয়। তো আমি তো মানে একবারে পেটুক লোভী যা বলতে পারো, আমি কিন্তু তাই। তো সেই কারণে আমি কিন্তু সিঙ্গারাটাকে দেখো নিয়ে নিয়েছি, একটা না চারখানা নিয়ে একদম ভালো করে দেখো খাওয়ার জন্য বসেও পড়েছি। আর কি সুন্দর দেখো ক্রিস্পি হয়েছে। তোমাকে সাউন্ড তো আগেই শুনিয়েছি, তাও একবার শুনেই নাও। আর তারপরে সাউন্ডটা যে একদম ঠিকঠাক হয়েছে কিনা সেটা কিন্তু নিজের বাড়িতে বানিয়ে একবার দেখেও নাও, সেটা কিন্তু সবথেকে বেস্ট হবে। এনজয় ইওর সিঙ্গারা। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশান তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।